জীবন্ত কালী, এই মন্দিরে নাকি আত্মার পুজো হয়। এখানে যে আত্মারা বসবাস করে তাদের নাকি দেখা যায় না, দেখা না গেলেও শোনা যায় তাদের কথা, তাও কিনা গভীর রাতে। আত্মারা শেষে প্রেত হয়ে আশ্রয় পায়। অনেকেই দেখেছেন সাদা শাড়ি আত্মাদের ঘুরে বেড়াতে। এখানে অমাবস্যার রাতে পুরো এলাকা যেন আলোকিত হয়ে যায়। আমরা তো বলে আসছি জীবন্ত কালী, মা তো এখানে জীবন্ত, কিন্তু কালীবাড়ির নাম কি? কালীবাড়ির নাম বিশ্বগয়া মা কালীবাড়ির মন্দির। গুড মর্নিং। এই মুহূর্তে আসানসোল জাংশনে এসে পৌঁছানো ঠিক 10টা 2। এই মুহূর্তে আসানসোল জাংশনের যে বাইরের অ্যাম্বিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি, জাস্ট অপূর্ব এটা। আচ্ছা, আমরা যে এখন রোড দিয়ে হাঁটছি, এই রোডটা ডাইরেক্ট আসছে কিন্তু আসানসোল স্টেশন থেকে। আর এই স্টেশনের রোডটাই এইখানে ব্রিজে বাইপাসের সাথে যুক্ত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ওপর দিয়ে ব্রিজ গেছে, আর নিচেই বাইপাসের যে রাস্তাটা, এই রাস্তা বরাবরই কিন্তু আমাদের যেতে হবে। অটো নামেই ছিল আমাদের ঠিক ওই ব্রিজটাতে। ওখান থেকে নেমে এসে এই যে বাইপাস রোড, এই বাইপাস রোড ধরে এখন সিধে চলে এসেছি। এখন রোড পার হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই বাইপাস রোডটা ক্রস করেই কিন্তু এইদিকে মন্দির যাওয়ার রাস্তা। জাস্ট রাস্তাটা ক্রস করেই আসবে। দেখো এখানে একটা সাইনবোর্ড টাঙানো রয়েছে, এই যে বিশ্বগয়া মা কালীবাড়ি, দেখতেই পাচ্ছ সাইনবোর্ডটা। এই মুহূর্তে সে পৌঁছলাম বিশ্বগয়া কালীবাড়ি, যেটা হচ্ছে একদম কালীপাহাড়ি, একদম ব্রিজের সামনেই রয়েছে। ওইটাতে কালীপাহাড়ি ব্রিজ, আর ওখান থেকে আমরা হেঁটে এই যে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে এখানে নাকি আত্মার পুজো হয়। তারই বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই মন্দিরকে ঘিরে। চলুন এই মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, এখানকার অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি, কতটা নির্ঝুমতা রয়েছে এই মন্দিরে। এই মন্দিরে মা তো জীবন্ত, তার সাথে আশেপাশের ঘটনাও কিন্তু জীবন্ত। এই মন্দিরের অন্যতম জীবন্ত ঘটনা হলো প্রেতগ্রহ। কি আটকে উঠছেন তো? একদমই তাই। এখানে ভূত আর প্রেতের বসবাস। এখানে প্রেতেরা বছরে এক বিশেষ দিনে স্বর্গ লাভ করে। সেটা কোন দিন? সেটা হলো মায়ের বাৎসরিক পুজোর দিন। এই মন্দিরে আরও একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি জানেন? অন্যান্য দেবদেবীর বলি হয় এই মন্দিরে। এছাড়াও আরও এক অন্যতম বৈশিষ্ট্য হলো রক্ত পুজো, যা সচরাচর আপনারা অন্য কোনো মন্দিরে দেখতে পাবেন না। মায়ের সাথে যারা থাকেন, ডাকিনী যোগিনী, তাদের রক্ত দেওয়া হয় প্রত্যেক শনি ও মঙ্গলবার। আচ্ছা, অনেকে তো বলে এখানে আত্মারা ঘুরে বেড়ায়, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি কি বলবো, যে রাত্রে ঘুরে বেড়াই পূর্ণিমা অমাবস্যায়, পূর্ণিমা অমাবস্যায়, হ্যাঁ ঘুরে বেড়ায়। আপনি দেখেছেন? আমি দেখে নেই। অনুভব করেছেন? হ্যাঁ অনুভব করেছি। শব্দ, কোনো রকম কি শব্দ শোনা যায়? হাওয়ার মতো। হাওয়ার মতো? অনেকে বলে নাকি হাসির শব্দ নাকি শুনতে। না না, হাওয়ার মতো শব্দ। হাওয়ার মতো। এখানে ওই সময় কি গা ছমছম করে? হ্যাঁ, আমাদের গা ছমছম করে না, অন্য কেউ যদি নতুন থাকে তাদের গা ছমছম করে। আমরা তো সব সময় থাকি। আচ্ছা, আমাদেরকে আমার এরকম ছাওয়া দেখা দেয়। আচ্ছা, যেমন আমাদের ছাওয়াটা আছে, সেই ছাওয়াটা দেখা দেয়। এই মন্দিরে রয়েছে বাবা বিষ্ণুর কাছে মা ইচ্ছাধারী, অর্থাৎ প্রত্যেক অমাবস্যায় দেখা যায় এই ইচ্ছাধারী নাগ নাগিন। সাদা, লাল, কালো এই 3 ধরনের ইচ্ছাধারী এই মন্দিরে দেখা যায়। 1990 থেকে এই মন্দিরে যে বাবা রয়েছেন তিনি পুজো করে আসছেন আজ পর্যন্ত। তিনি তা স্বচক্ষে দেখেন। 20 ফুট বড় বড় ইচ্ছাধারী নাগ ও নাগিন। এই মন্দিরে আরও এক অলৌকিক ঘটনা আছে, যা শুনলে আপনিও চমকে যাবেন। এই মন্দিরে আত্মারও নাকি পুজো হয়। শোনা যায় এই রাস্তার পাশে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আর তাদের আত্মার আশ্রয়স্থল হয় এই মন্দিরে। এই মন্দিরে যেসব আত্মার বসবাস তাদের দেখা যায় না, শোনা যায় তাদের কথাবার্তা। মন্দিরের চারিপাশে ঘিরে থাকে প্রেতেরা, তাই রাতের বেলা এই মন্দিরে কেউ ভয়ে আসে না এবং আসার কথাও ভাবে না। এখানে যে আত্মারা আসছে, এটা কি মানুষের ক্ষতি করে? ক্ষতি করে না, কোনো ক্ষতি করে না, বাঁচায়।
বাচ্চায়? হ্যাঁ, ওই মুরগা আর পাঁঠা, আচ্ছা, বাস এই দুটোই বলি হয়। বলি হয়। আচ্ছা, পাঠা বলি হয়, পাঠা বলি হয়, মুরগো হাঁস এগুলা বলি হয়। এখানে কি রোজ বলি হয়? না, রোজ না, শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার। আচ্ছা, শনি বৃহস্পতি মঙ্গল এই হ্যাঁ, 3 দিন বলি। 3টা দিন। এই মন্দিরে প্রত্যেক মঙ্গল ও শনিবারে ভোগ প্রসাদ দেওয়া হয়। এই মন্দিরে আরও একটি বৈশিষ্ট্য হলো আপনি মায়ের মূর্তি যেখান থেকে দেখবেন মনে হবে মা যেন আপনাকে দেখছেন। কি ভাবছেন কোথায় এই মন্দির? এটি আসানসোলে অবস্থিত। আসানসোল স্টেশন থেকে টোটো বা অটো করে আপনারা চলে আসতে পারেন বিশ্বগয়া মা কালীবুড়ির মন্দিরে। এই যে দেখছেন আপনারা এই দুর্গাপুর আসানসোল হাইওয়ে, এই রাস্তার পাশেই রয়েছে এই মন্দির। তো চলে আসুন যে কোনো শনি বা মঙ্গলবার আর নিজের স্বচক্ষে দেখে যান এই মায়ের মন্দির। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান, আর আগে কখনো এসেছেন কি না সেটাও আমাদের সাথে শেয়ার করুন। যদি আসানসোল থেকে এই ভিডিওটি কেউ দেখে থাকেন, তারা এই মন্দির সম্পর্কে কে কী জানেন একটু আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট সেকশানে, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নতুন আবার কোনো এপিসোডে নতুন কোনো মন্দির বা নতুন কোনো ডেস্টিনেশনে দেখা হচ্ছে আপনাদের সাথে।